সড়ক পরিচ্ছন্নতার পর এবার ৩০০ ফুটের এক্সপ্রেসওয়েতে গাছের চারা রোপণ করে সমালোচনার জবাব দেওয়ার চেষ্টা করছে বিএনপি। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রায় ৩০০টি ফলদ এবং ঔষধি গাছের চারা রোপণ করা হয় পূর্বাঞ্চলের দৃষ্টিনন্দন সড়কের ক্ষতিগ্রস্ত এলাকায়। দলের পক্ষ থেকে দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। নেতাকর্মীদের নিয়ে সংবর্ধনা স্থলের ব্যানার ও ফেস্টুন অপসারণ করে এলাকাটি দ্রুত পরিচ্ছন্ন করার কার্যক্রম তদারকি করেন তিনি। গত বৃহস্পতিবার তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন ৩০০ ফুটের এক্সপ্রেসওয়েতে বিপুল সংখ্যক গাছ ক্ষতিগ্রস্ত হয়, যা নিয়ে সমালোচনার মুখে পড়ে বিএনপি। আমাদের যেখানে যেখানে গাছ নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, সকল স্থানে আমরা গাছ রোপণ করব এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের একটি পিকআপ রয়েছে এবং আরেকটি পিকআপ এখানে উপস্থিত হয়েছে। বিএনপি যে মানুষের কাছে বা সাধারণ মানুষের যে সামাজিক যে দায়বদ্ধতা রয়েছে আমাদের, সেই দায়বদ্ধতার মাধ্যমে আমরা বলতে চাই যে আমরা রাজনীতি এবং আমাদের সকল কর্মকাণ্ড হচ্ছে সাধারণ মানুষকে কেন্দ্র করে। আমিনুল হক বলেন, ষড়যন্ত্র বা অপপ্রচার চালিয়ে বিএনপিকে জনগণের কাছ থেকে দূরে সরানো যাবে না। লাখো জনতার উপস্থিতির মাধ্যমে এখানে বেশ কিছু ময়লা আবর্জনা কিছু স্তূপ তৈরি হয়েছিল এবং যার কারণে আমরা দলীয়ভাবে গত পরশুদিন রাতেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা এই ৩০০ ফিট রাস্তাটি দলীয়ভাবে আমাদের নেতাকর্মী এবং স্বেচ্ছাসেবী কর্মীর মাধ্যমে আমরা পরিষ্কার করব। পাশাপাশি ওই দিন রাতের বেলায় আমি সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার যিনি চিফ রয়েছেন তাকে আমি অনুরোধ করেছিলাম। তিনি আমাকে বলেছিলেন যে আমাদের আওতাধীন না, কিন্তু যেহেতু দেশের স্বার্থে পরিবেশের স্বার্থে আপনাদের সাথে আমরাও আপনাদেরকে সহযোগিতা করব। এর আগে সংবর্ধনা স্থলে সৃষ্ট বর্জ্য অপসারণের কাজও করে বিএনপি। ফজলে রাব্বি সৌরভ, ওয়ান নিউজ, ঢাকা।